সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন শহরে এবং গ্রামে, জেলা শহর থেকে শুরু করে রাজধানী ঢাকা শহর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। দর্শক, এই এলপি গ্যাসের সংকট কেন দেখা দিয়েছে, কী কারণে দেখা দিয়েছে? বেশ কিছুদিন যাবৎ এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। যদিও কোনো দোকানে, কোনো ডিলারের কাছে পাওয়া যায়, তারা এলপি গ্যাসের দাম 2000, 2200, 2400, 2600, 2800, কোনো জায়গায় 3000 টাকাও নিয়েছে। এরকম খবর আমরা পেয়েছি। কিন্তু এগুলো কেন হচ্ছে? এর আগে তো কখনো আমরা দেখি নাই যে এলপি গ্যাসের দাম 3000 টাকা হতে, 2000 টাকা হতে, 2200 টাকা হতে। এই দেশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আপনারা দেখেছেন বিভিন্ন জিনিসের সংকট দেখিয়ে বিভিন্ন জিনিসের উপরে 2 গুণ, 3 গুণ, 4 গুণ পর্যন্ত দাম বাড়িয়ে ব্যবসায়ীরা কিন্তু হাজার হাজার কোটি টাকা আমাদের মতো সাধারণ জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। সেই টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে, বিদেশে গাড়ি করেছে, বাড়ি করেছে, বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, আমাদের মতো সাধারণ মানুষের ঘাড়ের উপরে পাড়া দিয়ে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু এই দেশে একটা সরকার আছে, সরকারের কি পদক্ষেপ এই ব্যবসায়ীদের উপরে? সরকার কি করছে? প্রতি মাসে বাংলাদেশে কত পিস গ্যাস সিলিন্ডার লাগে, এটা তো একটা নির্ধারণ হয়ে গেছে, সবাই তো জানে। ব্যবসায়ী থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা এই জ্বালানি সেক্টরে রয়েছে, তারা তো অন্তত জানে যে কত পিস এই এলপি গ্যাসের সিলিন্ডার লাগে। তা সেই হিসাবে তারা আমদানি করবে। সেই হিসাবে যদি আমদানি করে থাকে, তাহলে আজকে ব্যবসায়ীরা কেন সংকট দেখাবে? কিভাবে দেখাবে? সংকট দেখানোর কারণটা কি? ব্যবসায়ীরা তারা যদি সরকারি নির্ধারিত দামে যদি না পোষাইতে পারে, তাহলে সরকারের কাছে তারা দাবি জানাবে, তারপরে সরকার সিদ্ধান্ত নেবে কি করা যায়। কিন্তু হঠাৎ করে সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় যেরকমভাবে প্রতিটা জিনিসের সংকট দেখিয়ে হু হু করে মালের দাম বাড়িয়ে দেয়া, সেই সিন্ডিকেট কেন আজকে দেখব? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথম অবস্থায় দেশে যখন ক্ষমতা গ্রহণ করেছে, তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনাম আমরা দেখেছি মানুষের মুখ থেকে, কিন্তু সেই সুনাম কি ডক্টর মোহাম্মদ ইউনূস ধরে রাখতে পেরেছে? যতটুকু যাই কিছুই করছিল না কেন, সর্বশেষ এই গ্যাসের সিন্ডিকেটের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হচ্ছে। এখন বিভিন্ন প্রশ্নের মুখে এই সরকারকে পড়তে হচ্ছে। কেন? বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় আজকে আমরা এত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনি নাই। আজকে এই কথা কেন শুনতে হবে? যেখানে আওয়ামী লীগ সরকারের বদনাম দিয়ে, আওয়ামী লীগ সরকারের দোষ দেখিয়ে, আওয়ামী লীগ সরকারের অপকর্ম দেখিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দেখিয়ে, আওয়ামী লীগ সরকারের জনগণের উপরে টর্চার দেখিয়ে এই দেশ থেকে জনগণকে সঙ্গে নিয়ে ছাত্র জনতা মিলে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। তাহলে এই সরকার কেন ব্যর্থ হচ্ছে জনগণের কাছে? জনগণের প্রশ্নের মুখে কেন পড়তে হচ্ছে? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়াবে, আর সেটি সরকার চুপ করে বসে বসে দেখবে, তাও আবার প্রায় 2 সপ্তাহ ধরে। এটা হতে পারে না, এটা সম্ভব না। যদি কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে এটা করে থাকে, তাহলে আমি মনে করি এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে এই ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে নতুন করে লাইসেন্স দিয়ে তাদের হাতে এই ব্যবসা তুলে দেওয়া হোক। আর তা না হলে বলুক, সরকার বলুক জনগণের কাছে যে আমরা ব্যর্থ, আমরা বিভিন্ন দেশ থেকে গ্যাস আমদানি করতে পারছি না, যার কারণে এই গ্যাসের সংকট দেখা দিয়েছে, তাই আপনাদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থী। দুটোর একটা বলুক, তাহলে জনগণ খোলাসাভাবে বুঝবে যে আসলে সংকটটা কোথায়। সেটি না করে ব্যবসায়ীরা একরকম বলবে, সরকার একরকম বলবে, জনগণ একরকম বলবে। এই জিনিসটা কেন হবে? অতএব আমরা এই ধরনের সংকট চাই না।
মালের দাম হু হু করে বেড়ে যাক হঠাৎ, এই দেশে সেই আগের মতো সিন্ডিকেট ব্যবসা আমরা চাই না। জনগণ এই দেশে দেখিয়ে দিয়েছে জনগণ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। অতএব যেই স্থানে যেই আছেন না কেন, মনে করেন না জনগণের ঘাড়ের উপরে পাড়া দিয়ে আপনি জোর করে যেই টাকাগুলো আত্মসাৎ করতেছেন, এই টাকা একদিন কিন্তু ফেরত দিতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।